এই জায়গা আসছে, এই জায়গা থেকে আবার মিরপুর, মিরপুর থেকে আবার এই জায়গা, এইভাবে ঘুরাইতেছে। ওনাদের স্যার বলতে আমার লজ্জা বলতো, আমরা নাকি টাকার জন্য মায়া কান্না করছি। আমি বুঝতে পারতেছি আমার মন মানসিকতা কেমন, আবার কিভাবে চলছে, আমার পুরো ফ্যামিলিটা ভেঙে পড়ছে। এই ফাইলটা জমা দেওয়ার জন্য আমরা যদি 8.5 ঘন্টা ব্যয় করি এখানে, তাহলে আমাদের পাসপোর্ট হয়ে লাভটা হলো কি? কে শুনে কার কথা? আর গেল 50টি পর্বে আমরা তুলে ধরেছি জনদুর্ভোগ, অনিয়ম, অপরাধ আর অবহেলার নির্মম কাহিনী। প্রশ্ন করেছি, প্রতিবাদ করেছি, দাঁড়িয়েছি নিপীড়িত মানুষের পাশে। যাদের পায়ের সমস্যা, মুরব্বী মানুষ, তাদের জন্য একটি লিফটের ব্যবস্থা করা প্রয়োজন মনে করি আমি। যেখানে অন্যরা থেমে গেছে, আমরা সেখান থেকেই শুরু করেছি। যেখানে নীরবতাই নিরাপদ ছিল, সেখানেও আমরা প্রশ্ন করেছি। আবার নিচে আধা ঘন্টা ওয়েট করলাম, যার অ্যাক্টিভ করার কথা উনি নাই। দুর্ভোগ আর অবিচারের অন্ধকারে রীতিমতো আলো ফেলতে চেষ্টা করেছি আমরা। মেট্রো রেলের যাত্রীদের জন্য সেবা দেওয়ার জন্য যে টয়লেটটি করা হয়েছে, সেটি মেসার্স বৈশাখী সিকিউরিটি সার্ভিস লিমিটেডের সাথে চুক্তিবদ্ধ। এই সেবাটি যদি গ্রহণ করে তাহলে তাকে খরচ করতে হয় 10 টাকা। রাস্তাটা এইভাবে অনেকদিন হইতে আছে, কিন্তু কমপ্লিট কাজ হইতেছে না। ভুল হয়ে গেছে, সরি, ভুল হয়ে গেছে। যখন সেবা পাওয়ার কথা, তখন অপেক্ষা। যখন ন্যায়ের দাবি, তখন নীরবতা। আর তখনই প্রশ্ন আসে, কে শোনে কার কথা? কে আনছে ওনাকে জিজ্ঞেস করেন, কে আনছে? আপনি ফোর্স করতেছেন কেন? আমি আনছি, ওনাকে আনছে, ওনাকে জিজ্ঞেস করেন। আমরা বিশ্বাস করি একদিন হয়তো সত্যিই কেউ শুনবে নির্যাতিত, নিপীড়িত মানুষের কথা, যখন আর বলতে হবে না কে শোনে কার কথা। জনপ্রিয় অনুষ্ঠানটি দেখতে চোখ রাখুন শুধুমাত্র চ্যানেল এস এর পর্দায়।